আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন আর দোয়া করি আপনারা ভালো থাকুন। ফ্রেন্ডস, আজ শেয়ার করব একেবারে নরম তুলতুলে মুখে মিলিয়ে যাবার মতো পরোটা রেসিপি আর তার সাথে খুবই সুস্বাদু কাশ্মীরি আলুর দম। খেতে এতটাই দারুণ হয়েছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, আপনারা যতক্ষণ না এই রেসিপিটা বাড়িতে ট্রাই করছেন। তাই বলছি ফ্রেন্ডস, এর স্বাদ যদি নিতে চান তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না, তা নাহলে অনেক কিছু টিপস অ্যান্ড ট্রিক্স মিস করবেন। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে একটি গ্রাইন্ডিং জার নিয়েছি, যাতে 1 ইঞ্চ আদা, 6 কোয়া রসুন আর 2টি মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিলাম। আর এটাকে ব্লেন্ড করে নেব, একেবারে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। আর একটা বাটিতে এটা ঢেলে রেখে দেব। ওই গ্রাইন্ডিং জারে আমি কিছুটা ধনেপাতার ডাঁটি নিয়েছি আর একটা টমেটো নিয়েছি, এটাকেও আমি পেস্ট করে নেব, একেবারে স্মুথ পেস্ট বানিয়ে নেব। এটাকেও আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি। ওই গ্রাইন্ডিং জারে আমি নিয়ে নেব কাজু বাদাম আর পোস্ত দানা, যেটাকে আমি 5 মিনিট সিদ্ধ করে নিয়েছি। 12টা কাজু বাদাম আর 1 চামচ পোস্ত দানা। তার সাথে নেব 2 চামচ টক দই। 2 চামচের বেশি নেবেন না, কারণ আমি এখানে টমেটোও ব্যবহার করছি, তা নাহলে টক হয়ে যাবে। এবার ওটাকে আমি পেস্ট বানিয়ে একধারে রেখে দিলাম। এইদিকে একটা বোল নিয়েছি, তাতে 2 কাপ ফুটন্ত গরম পানি নিয়ে নিলাম আর 1/4 চামচ লবণ আর 2 চামচ সাদা তেল, মানে ভেজিটেবল তেল। এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এই পানিতে 2 কাপ আমি ময়দা নেব। প্রথমে 2 কাপ দিয়ে দেখছি, তারপরে লাগলে আরও নেব। চামচ দিয়ে এটাকে মিশিয়ে নেব, কারণ এতে হাত লাগানো যাবে না এখন, যেহেতু এটা ফুটন্ত গরম পানি। এইভাবে ভালো করে মিশিয়ে নিলাম। আরও ময়দা লাগবে, সেজন্য আমি আরও হাফ কাপের মতো ময়দা এখানে নিয়ে নিলাম। নিয়ে এবার হাতের সাহায্যে এটাকে একটা স্মুথ ডো তৈরি করে নেব। যদি মনে হয় আরও ময়দা লাগবে তো আরও দিতে পারেন আপনারা। দেখুন, ডো প্রায় রেডি হয়ে গেছে, একেবারে নরম তুলতুলে। এবার এটাকে আমি গোল করে নেব এইভাবে। দেখছেন আমি কেমনভাবে করছি। এবার এটাতে আমি 1 চামচের মতো সাদা তেল মাখিয়ে একটা পলিথিন প্যাকেট নেব। এই ধরনের প্যাকেট সবার বাড়িতেই থাকে। এই প্যাকেটের মধ্যে আমি রেখে ভালো করে প্যাকেটটাকে মুড়ে নেব, যাতে এর মধ্যে কোনো প্রকার কোনোভাবে হাওয়া না ঢোকে। হাওয়া ঢুকলে এটা শক্ত হয়ে যাবার ভয় রয়েছে। ওইভাবে রেখে দেবেন, ওটা আরও স্মুথ আর নরম হবে। এদিকে একটা কড়া নিয়ে নিয়েছি, এতে 50 মিলি সর্ষের তেল দিলাম। তেলটাকে গরম করে 4টি ছোট তেজপাতা, 4টি এলাচ, একটা দারুচিনি, 10 সেকেন্ডের মতো নাড়াচাড়া করব। তারপর পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটা দিয়ে দেব। দিয়ে মাঝারি আঁচে 2 মিনিট এটাকে ফ্রাই করতে থাকবো। 2 থেকে 2.5 মিনিট এটাকে ফ্রাই করব। ফ্রাই করা হয়ে গেলে এবার আমি মেশাবো সেই টমেটোর পেস্টটা। টমেটো আর ধনে পাতার ডাঁটা দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেটাকেও আমি 2 মিনিটের মতো ফ্রাই করে নেব। তারপর মশলা দেব। মশলার মধ্যে শুধু এখানে হলুদ আর কাশ্মীরি লঙ্কা লাগবে। হলুদ হাফ চামচ আর কাশ্মীরি লঙ্কা 1 চামচ। এটাকে ভালো করে কষে নেব 2 থেকে 3 মিনিটের মতো। আর কষানোর সাথে সাথে একটু একটু করে গরম পানি দেব। অবশ্যই গরম পানি আপনারা পাশে তৈরি করে রাখবেন। গরম পানি দিলে যে কোনো রান্নাতে স্বাদ কিন্তু বেড়ে যায়। মাংসই রান্না করুন বা আলুর দম রান্না করুন, গরম পানি দেবেন। গরম পানি দিলে এর স্বাদটা কিন্তু ঠিক থাকে। এইভাবে একটু একটু করে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম 2 থেকে 3 মিনিট। তারপরে আমি কাজু বাদাম আর পোস্তর পেস্টটা দিয়ে দিলাম। এটাকেও দিয়ে তারপরে আমি গ্রাইন্ডিং জারটাকে একটু ধুয়ে সেই পানিটা এতে দিয়ে দিলাম। দিয়ে প্রায় 3 মিনিটের মতো এটাকে কষাবো। 3 মিনিট কষানোর পর আমি এতে আরও হাফ কাপ পানি দিয়েছিলাম, যেটা দেখানো হয়নি। হাফ কাপ পানি মানে যে কাপটা দেখছেন ব্লু কালারের যে কাপটা, ওটা হচ্ছে হাফ কাপ, 120 ml পানি দিয়েছিলাম। ভালো করে ফুটিয়ে নিয়ে আমি এখানে সিদ্ধ আলু দিয়েছি 500 গ্রাম। আলুটাকে সিদ্ধ করে নিয়েছি, তারপরে কাঁটা চামচের মাধ্যমে ওর মধ্যে ফুটো করে নিয়েছি, যাতে মশলাগুলো ওর মধ্যে ভালোভাবে ঢোকে। এবার এটাকে কষাতে হবে
প্রায় 3 থেকে 4 মিনিটের মতো আলুটাকে কষাতে হবে আর হালকা হাতে কষাতে হবে। আর একটু একটু করে গরম পানি দেবেন। গরম পানি দেওয়ার পর এইভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি শেষে পানি দিয়ে দেব 1 কাপ, মানে 240 ml। বড় যে 1 কাপ আছে সেই কাপের মাপের আমি পানি দিয়েছি। আর যে ব্লু কাপটা দেখছেন ওটা হচ্ছে হাফ কাপের মাপ। তো 240 ml পানি দিয়ে আমি 10 মিনিট কম আঁচে বসিয়ে রাখলাম। ততক্ষণ আমি ময়দাটা চেক করে নেব। দেখুন ময়দাটা কতটা নরম, একেবারে সফট তৈরি হয়ে গেছে। এবার লেচি কেটে নেব। এখানে 5টা লেচি হবে। আমি খুব বেশি বড় করছি না, রুটির মতোই করছি। আর পরোটাগুলো রুটির মতোই পাতলা করব, তবে রুটির থেকে একটু সামান্য মোটা রাখবো। এবার আমি একটা লেচি নিয়ে আর একটু ময়দা ছড়িয়ে বেলে নেব। যেরকম রুটির সাইজ করে সেই রকমই আমি করব। আস্তে আস্তে করে বেলে নেব। আর ওদিকে একটা চাটু বসিয়েছি, চাটুটাকে মাঝারি আঁচে গরম করতে দিয়েছি। পরোটা বেলা হয়ে গেছে, এবার হাতে তুলে নেব। হাতে তুলে নিয়েছি, এবার আমি চাটুতে দিয়ে দেব। দেখুন চাটু গরম হয়ে গেছে, আমি চেক করে নিয়েছি। মাঝারি আঁচে কিন্তু পরোটা ভাজবো। এপিঠ ওপিঠ করে প্রথমে সেঁকে নেব, তারপরে তেল দেব। 2 পিঠ সেঁকে নেবার পর আমি তেল দেব। তেল প্রায় 2 চামচের মতো দেব। তারপরে এটাকে ভেজে নেব। এইভাবে নাড়তে নাড়তে এটাকে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। দেখতেই পাচ্ছেন এদিকটা কেমন কালার ধরে গেছে। আর এইভাবেই উল্টে পাল্টে ভেজে নেব। আর খুন্তি দিয়ে একটু চেপে চেপে ভাজবো যাতে কাঁচা ভাবটা না থাকে। এবার আমি তুলে নেব। এইভাবে সবগুলো পরোটা আমি ভেজে প্লেটে তুলে নিচ্ছি। এদিকে আলুর দমটা চেক করে নেব। আলুর দম প্রায় হয়ে গেছে। শুধুমাত্র একটা মশলা দেব, গরম মশলা 1/4 চামচ, আর একটু চিনি দেব। চিনিটা এর স্বাদটাকে ব্যালেন্স করবে, যেহেতু এতে টক দই আর টমেটো দেওয়া রয়েছে, সেজন্য আমি 1 চামচ চিনি দিলাম। চিনি দিলে স্বাদটা কিন্তু আরও অনেক গুণ বেড়ে যাবে। চিনি আর গরম মশলা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করব, প্রায় এই 30 সেকেন্ডের মতো। তারপরে আমি ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর 10 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। তারপর করে নেব পরিবেশন। একটা প্লেটে একটা পরোটা নিয়ে নিয়েছি আর একটা বাটিতে আলুর দম নিয়ে নিচ্ছি। খেতে খুবই সুস্বাদু হয়েছে ফ্রেন্ডস। একবার হলো এই রেসিপিটি ট্রাই করবেন আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন আপনাদের লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নতুন রেসিপিটি পাওয়ার জন্য। আর প্রচুর 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 শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস, আপনার রিলেটিভদের কাছে, আর একটা কমেন্ট অবশ্যই করবেন। তো ফ্রেন্ডস আজকে এই মতোই রইল। আমি আবার ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।